এগুলার গ্রিল থাকে কি সাইডে, এই যে এটা হলো কি সাইড গ্রিল, এটা হলো কি সাইড গ্রিল। হ্যাঁ, এই সাইড গ্রিলে কি আছে আমার, এটা কোন হোল্ডার আছে, এই যেগুলো কি কোন হোল্ডার, এই যেগুলো কি কোন হোল্ডার, এই কোন হোল্ডারের ভিতরে কি আছে আমার কোন প্যাকেজটা রাখা আছে। হ্যাঁ, এখান থেকে ইয়ানগুলো এই যে টেলিস্কোপিক পাইপ আছে, এই যে টেলিস্কোপিক পাইপ, হ্যাঁ এই যে এখানেও আছে, এই যে টেলিস্কোপিক পাইপ দিয়ে আমার কি ইয়ানটা সেপারেট ভাবে আস্তে আস্তে কি আমার পজিটিভ ফিডারে যায়। এটা নিব আমি কি দিয়ে, এই যে এয়ার গান দিয়ে, এই যে এয়ার গান, এটার মাথায় সুতোটা দিয়ে আমি যখন এখানে পুশ করবো তখন কি এয়ারের মাধ্যমে আমার ইয়ানটা একদম কি পজিটিভ ফিডারে নিয়ে যাবে, এয়ারের মাধ্যমে যে সুতোটা হ্যাঁ। রাজ সাহেব, রাজ সাহেব, এই রাজ সাহেব তো কম্পিউটারটা দিন তো দেখাতেছি। এয়ারের মাধ্যমে আমার এই টিউবের মাধ্যমে কি আমার ইয়ানটা এখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসে। এটা হলো কি আমার পজিটিভ ফিড সিস্টেম, এটা হলো পজিটিভ ফিডার। এই যে ফিডারগুলো আছে একে বলি কি আমরা পজিটিভ ফিডার। ব্যাপারটা বুঝতে পারছি? এর নাম হলো কি হাত দিয়ে কেনা করি দেখি, গেট খোলা নাকি? এটা হলো কি আমার পজিটিভ ফিডার, এটা পুরোটা নামই হলো আমার পজিটিভ ফিড সিস্টেম। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ একটু দিয়ে দেখেন, এটা হলো পজিটিভ ফিডার। এই পজিটিভ ফিডারের এই অংশটাকে বলি কি আমরা নট কেসার, এই যে উপরের অংশটা এটাকে বলি কি আমরা নট কেসার। আমার সুতোর মধ্যে যদি কোনো গিট্টু থাকে বা কোনো নট থাকে এটা ক্যাচ করবে, এটা ভিতরে নটটা যাবে, সাথে নটটা যখন ক্যাচ করবে সাথে সাথে ছিঁড়ে যাবে, আমার এই সিগন্যাল লাইটটা জ্বলবে, এই সিগন্যাল লাইটটা আমার এরকম জ্বলবে। ঠিক আছে, যে আমার ওখানে মনিটরেও আসবে, সিগন্যাল লাইটটা জ্বলবে, সবগুলোই না করি তাহলে বন্ধ মেশিনটা কি আমার বন্ধ হয়ে যাবে। আর এটা হলো কি আমার ডিস টাইপ ট্রান্সফর্মার, এই যে যেটা হলো কি আমার ডিস টাইপ ট্রান্সফর্মার বা ম্যাগনেট ট্রান্সফর্মার, এই যেটা ডিস টাইপ ট্রান্সফর্মার বা ম্যাগনেট ট্রান্সফর্মার, এই যেটা। এরপরে কি, এরপরে হলো কি আমার গাইড, ইয়ান গাইড, এটা হলো কি আমার ইয়ান গাইড। এরপরে হলো কি, এটা হলো কি সেন্সর, রিলে সেন্সর বলি বা ইনপুট সেন্সর বলি। হ্যাঁ, রিলে সেন্সর বা ইনপুট সেন্সর বলি এটাকে। হ্যাঁ, আর নিচেটা হলো কি আমার গাইড, গাইডের ভিতরে কোথায় আসছে ইয়ানটা, ইয়ানটা আসছে এটা কি বলি কি আমরা ইয়ান স্টোরেজ বলি। ইয়ানটা যেতে আসে কোন থেকে আসে কি করে এখানে স্টোর করে। এটা হলো ইয়ান স্টোরেজ। এটা হলো এটাও কি সেন্সর, এটা হলো ইনপুট সেন্সর, এটা হলো কি আমার আউটপুট সেন্সর। আর এটা হলো কি আমার ইন্ডিকেটর, এই যে আমার আমি শুধু আমার কি লুজ হয়ে গেল, ইন্ডিকেটর লাইটটা জ্বলছে না, এটা হলো কি আমার ইন্ডিকেটর লাইট। হ্যাঁ, আর এটা হলো ইনপুট সেন্সর, এটা হলো আউটপুট সেন্সর। এখান থেকে জ্ঞানটা কোথায় আসবে, এই যে গাইডের মাধ্যমে, এটা একটা কি গাইড, ইয়াং গাইড বলি। হ্যাঁ, ইয়াং গাইড বা রিং গাইড বলি। জ্ঞানটা কোথায় আসবে, এই গাইডের ভিতরে যে ফিডারে আসবে, এই যে ফিডার সাদা অংশটা এই সবগুলো ফিডার, এই যে ইয়াং ফিট করে দিচ্ছে। হ্যাঁ, এটা কি বলি আমরা ফিডার বলি, ইয়াং ফিডার। এটা হলো পজিটিভ ফিডার আর এটা হলো কি আমার ইয়াং ফিডার। পজিটিভ ফিডার কেন হলো, এখানে বিভিন্ন ম্যাগনেট আছে, বিভিন্ন সেন্সর আছে, তার মাধ্যমে ইয়ানটা আমার কোথায় যাচ্ছে, ইয়ান স্টোরেজ আছে, এখান থেকে আমার ইয়ানটা কাকে সাপ্লাই দিচ্ছে, মিডিলকে সাপ্লাই দিচ্ছে। সেন্সরের মাধ্যমে ইয়ানটা আমাকে মিডিলকে সাপ্লাই দিচ্ছে। এখানে মিডিল ইচ্ছা করলে মিডিল আমার ইয়ানটা বেশিও নিতে পারবে না, কমও নিতে পারবে না, টেনশনটা রেডি করবে। আর এটা হলো কি আমার এই যে সাদা অংশটা হলো কি আমার ইয়াং ফিডার, এই যে ইয়াং ফিডার দেখছি, এই যে ইয়াং ফিডার, এই যে ঘুরে দেখাই আমি, তো হাত লাগে এই যে হাত দিয়ে ঘুরে দেখাই, ঘুরতে আসে না,
ইয়ান যাইতেছে, ইয়ানটা যাইতেছে এর সাথে, এই যে ইয়ানটা যাইতেছে। এটা হলো কি আমার ইয়াং ফিডার। আর এই যে মাথাগুলো দেখা যাচ্ছে এটা হলো কি আমার নিডিল, লেস নিডিল, ওখানে দেখাচ্ছে না? এই যে এটা হলো কি আমার লেস নিডিল, এই যে এগুলো কি লেস নিডিল। নিডিলের টাইপটা ওখানে আরও আছে মনে হয়, ওখানে নিডিল আছে, বাঙ্গা নিডিল মনে হয় ওখানে আছে না? ওখানে আছে যেটা নিডিল, এই যে হ্যাঁ, এই যে হুকটা ভাঙ্গা আছে, এই যে হুকটা ভাঙ্গা আছে ওখানে আছে। এটা হলো কি আমার লেস নিডিল। উপরের অংশটাকে কি বলি আমরা? হুক বলি। এটা হলো হুক, আর এটা হলো কি আমার লেস, আর এটা হলো কি যেটা ওঠা নামা করে, এটা হলো কি রিবোট। এই যে রিবোট, তাকে কি বলি? রিবোট। এই যে রিবোট, হ্যাঁ রিবোট। এরপর কি এটা হলো কি আমার স্টেম, এটা হলো কি বাট। বলতে পারো যে এটার মধ্যে আমার এই আঁকা বাঁকা কেন? আঁকা বাঁকা এটা আমার সিলিন্ডার আছে, সিলিন্ডার টিকের ভিতরে আমার এরকম নিটিগুলো ঢোকানো থাকে। তা মেশিন যখন ফুল স্পিডে চলে, ফুল স্পিডে যখন চলে কি হিট জেনারেশন হয় না, গরম হয় না? ক্ষয় রোধ করার জন্য আমার এই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মেশিন ওইগুলো এই যে টিউবের মাধ্যমে, এই যে টিউবের মাধ্যমে, পাঞ্চের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কি আমার ওইগুলো যায়, যেমন ক্যামে যায়, সিঙ্কারে যায়, নিডিলে যায়। হ্যাঁ, এখন তো আমার কম্প্রেসার নাই, দেখাতে পারবো ছাদ দিয়ে এইভাবে দেখাই। এই যে এইভাবে আছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমার ওইগুলো যায়। এটা হলো কি আমার ওয়েল ট্যাঙ্ক, এই যে মেশিন দেখা যাচ্ছে, এই যে মেশিন, এই যে মেশিন। আমরা অনেক সময় কি সেলাই মেশিনে, যে মা বোনেরা যে সেলাই মেশিনে বাসা বাড়িতে কাজ করে, অনেক সময় দেই না, যেহেতু ক্লিয়ার হওয়ার জন্য কি করি আমরা একটু ফোটা ফোটা অয়েল দিয়ে দেই না? তাহলে এটা হলো কি আমার লেস নিডেল, এটা হলো কি আমার বাট। ঠিক আছে, দেখাবো। আর এটাকে কি বলি? এটাকে বলি কি আমার সিঙ্কার রিং। এই যে এটা এই অংশটা, হ্যাঁ, এটাকে বলি কি আমরা সিঙ্কার রিং, এটা বলি সিঙ্কার রিং। আর উপরটাকে বলি কি সিঙ্কার ক্যাম। এই যে স্কুলে দিয়ে আটকানো আছে, এই যে স্কুলে দিয়ে আটকানো আছে, এই যে স্কুলে দিয়ে আটকানো আছে, এটাকে বলি কি আমরা সিঙ্কার ক্যাম। আর এই সিঙ্কার রিং এর ভিতরে আমার আছে, সিঙ্কারগুলো এরকম বসানো আছে, এরকম বসানো আছে। হ্যাঁ, যতগুলো নিডিল থাকবে ততগুলো সিঙ্কার থাকবে। উপরে কি আমার টপটা কি একদম ফাঁকা না? ফাঁকা দেখা যাচ্ছে না? আমরা সিঙ্গেল জার্সি চেনার উপায় কি? উপরে টপটা দেখবো যখন ফাঁকা, তখন মনে করবো যে এটা আমার সিঙ্গেল জার্সি। আর যদি ডাবল জার্সি থাকতো তাহলে কি হতো? ডাবল জার্সি হলে উপরে একটা ডায়াল থাকতো, বেড থাকতো, বেডের মধ্যে কি নিডিল থাকতো, ডায়ালে এক বেডে নিডিল থাকতো, সিলিন্ডারে এক বেড নিডিল থাকতো, তাহলে সেটাই আমার ডাবল জার্সি হতো। এটা হলো কি আমার সিঙ্গেল জার্সি, যেহেতু উপরে আমার ডায়াল নাই, শুধু এক বেডে নিডিল আছে, সিলিন্ডারে নিডিল আছে। হ্যাঁ, তা এটা হলো সিঙ্কার ক্যাম, এটা হলো সিঙ্কার রিং। আর এই যে বক্সগুলো দেখতে আসি, এটা হলো কি আমার ক্যাম বক্স। ফুড ট্রাক কেন বলি? আমার একটা ক্যাম বক্সের মধ্যে 4টা ক্যাম আছে, 4টা আছে বিদায় কি বলতে আসি ফুড ট্রাক। যদি 2টা থাকতো তা কি বলতাম? ফুড ট্রাক। 3টা থাকলে ফুড ট্রাক, 4টা আছে বিদায় আমি ফুড ট্রাক বলি। আর ফুড ট্রাক মানে কি? ফুড ট্রাক মানে আমার মেশিনে বিভিন্ন রকম ডিজাইন করা যাবে। ক্যাম ম্যানেজমেন্ট যত বেশি থাকবে ততই কি করতে পারবো আমি আমার মেশিনে ডিজাইন করতে পারবো। নাহলে শুধু নিট ক্যাম থাকতো তাহলে কি হতো? আমার শুধু প্লেন ফেব্রিক হতো, সিঙ্গেল জার্সি ফেব্রিক হতো, ফেব্রিকের মধ্যে কোনো ডিজাইন থাকতো না। ব্যাপারটা বুঝতে পারছি? তো এটা হলো কি আমার সিলিন্ডার, এই যে ভিতরে আছে দেখা যায়, আমি খুলে দেখাবো অনেক, ওখানেও আছে, দেখে এটা হলো কি আমার এই সিলিন্ডার। এটা হলো কি আমার এটা হলো আমার সিঙ্কার রিং। সিঙ্কার রিংয়ের ভিতরে সিঙ্কার রিংয়ের ভিতরে কি আছে? আমার এই সিঙ্কারগুলো আছে, আর এই যে আমার নিডিল আছে, দেখা যায় এই যে নিডিল। এটা হলো আমার সিঙ্কার রিং, আর এটা হলো কি সিলিন্ডার। এই সিলিন্ডারের টিকের ভিতরে কি আছে? আমার এই যে নিডিল ঢুকানো আছে, সিলিন্ডার বেড বলি। এই সিলিন্ডার এটা যার মধ্যে নিডিল ঢুকানো আছে তাকে কি বলি আমরা? ট্রিক বলি। ট্রিক বলি, এই যেমন এরকম দেখায় যে চিরুনির মতো আছে না, এর মধ্যে আমার নিডিল ঢুকানো আছে, কে বলি কি আমরা? ট্রিক। ট্রিক বলি। আর এটাকে বলি কি? ট্রিক বার্স। এটাকে ট্রিক বলি, এটাকে বলি ট্রিক বার্স, মানে ট্রিক অল বলি। তাহলে এটা হলো কি আমার সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে আমার যতগুলো নিডিল থাকবে, আর এই সিঙ্কার রিংয়ের মধ্যে ততগুলো কি সিঙ্কার থাকবে। যতগুলো নিডিল, যদি নিডিল হয় আমার 2000, তা সিঙ্কারও থাকবে কি আমার 2000। এটা হলো সিঙ্কার। অনেক সিঙ্কার দেখাচ্ছে না, এই যে সিঙ্কার দেখাইছে,
এটা হলো কি সিঙ্কারের বাট, এটা হলো কি নিপ, এটা হলো কি বেলি, এটা হলো কি আমার হেড। সিঙ্কার দেখতে পাচ্ছি, লুক ফর মিন সিঙ্কার। এই যে সিঙ্কারগুলো, এই যে সিঙ্কার বসানো থাকে, এই যে এভাবে বসানো থাকে। এই যে এখানে ক্যাম থাকে এরকম, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। এখানে যখন নতুন লুকটা হবে সে যখন উপরে না উঠতে পারে, ওই যে কী করবে, আস্তে আস্তে যাবে ক্যামের মাধ্যমে, যাই নিপটা আছে না, নিপটে দেবো চেপে ধরে রাখবো যেন উপরে না উঠতে পারে। এই যে আবার আস্তে আস্তে পিছনে চলে আসবে, আবার সামনে যাবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। এটা হলো কি আমার সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে আমার কি ল্যাস নিডিল বসানো আছে, আর এটা হলো আমার সিঙ্কার, সিঙ্কার রিংয়ের মধ্যে বসানো আছে, বুঝতে পারছি? এটা হলো আমার সিলিন্ডার। এবার আচ্ছা, এটা হলো কি আমার, এটা হলো কি স্পেডার। এই যে আমার ফেব্রিক আছে হইতে আছে কি টিউবুলারে হচ্ছে না, টিউবুলার হচ্ছে, ওটাকে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য এটা আমার স্পেডারটা। অনেক সময় কি করি আমরা, জামা কাপড় আয়রন করি না, জামা কাপড় আয়রন করে কিসের মধ্যে রাখি, হ্যাঙ্গারের মধ্যে রাখি, যাতে আমার জামাটা যদি ভাঁজ না হয়, কোচকায় যাতে না যায়, সৌন্দর্যতা থাকে। আর এই ফেব্রিকটা যে আমার হয় টিউবুলারে হচ্ছে, ওটাকে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য এই যে আমার স্পেডারটা, হ্যাঁ টিউবুলার হচ্ছে, ওটা কি টান টান করে টেনশনটা করতেছে, তারপরে কি প্ল্যাটফর্মে নিয়ে গেছে। আর এটা হলো কি আমার অবজারভেশন লাইট। এই যে ফেব্রিকের ভিতরে যে আমার লাইটটা দেখা যাচ্ছে, এটা হলো কি আমার অবজারভেশন লাইট। আমার ফেব্রিকের মধ্যে যে ফল্ট থাকে দেখা যাচ্ছে না, এই যে ফল্ট, এই যে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে এখানে একটা নিডিলে প্রবলেম করতেছে, এটা হলো কি আমার অবজারভেশন লাইট। আর এটা হলো কি আমার স্প্রেডার, হ্যাঁ। আর এই দুইটা হলো কি আমার টেকআপ রোলার, এই যে টেকডাউন রোলার, এই দুইটা, হ্যাঁ এই যে কালো কালো দেখা যায়, এটা হলো কি আমার টেকডাউন রোলার। আর এই যে নিচে দেখতেছি না ফেব্রিকটা জড়াই আছে, এটাকে কি বলি আমরা, কোলথ রোলার বলি বা ওয়েন্ডিং রোলার বলি, কোলথ রোলার বা ওয়েন্ডিং রোলার। কারণটা বুঝতে পারছি? আর মেশিনের এত সবই তো লেখা আছে, পাওয়ালো ওরজিও, আর অরিজিন হলো কি ইটালি, হ্যাঁ। ফিডার আপনার কত 66, ডায়ামিটার কত, ডায়ামিটার কত লেখা আছে, যাতে জড়ো না হইতে পারে ডাটগুলিকে বের করে দেয়, ডাটগুলিকে বের করে দেয়, হ্যাঁ জড়ো না হইতে পারে। এই যে উপরে আছে, এই যে আছে, ওই যে আছে, আবার এইগুলি আছে কি, এগুলি কি এয়ার নজেল, এই যে এয়ার নজেল আছে। এটা মেশিন যখন ঘোরে, কোনো কাজ ঘুরে, আর কি আমার ফ্যানগুলো এগুলো উল্টা, এমনি কোনো কাজ ঘুরে। তাহলে এই যে এটা আছে, এয়ার নজেলগুলো আছে, এটা এইভাবে বাতাস দেয়, হ্যাঁ, যাতে আমার ফাইবারগুলি যাতে জড়ো না হইতে পারে বা মেশিনের ইয়ানের সাথে যাতে না যায়, হ্যাঁ। হ্যাঁ ওদিকে যাবে, দেখা যাবে, এই যে গেল না, এই যে বের হয়েছে না, বের হয়েছে, এই যে আবার দিয়ে কারণ আমার টিউবের ভিতরে এটা কিভাবে আমি তো দিতে পারবো না, আমি দিতে চাই। এটাই পুরো করে দিলাম আমি, এটা করে দিলাম। দেখেন ব্যাপারটা, এই যে আসলো না ইয়ানটা, আসার পরে কি করলাম আমি, এই যে হাত দিয়ে জড়াই দিলাম, হ্যাঁ এগুলো হাত দিয়ে করতে হবে, ফিটের হাত দিয়ে জড়াই দিতে হবে। কি করলাম, এই যে ফিটারে জড়াই দিলাম না, দেওয়ার পর কি করে ভাত দিয়ে আমি এই যে ঘুরাইলাম, ইয়ান জড়ো হইতেছে, ওখান থেকে ইয়ানটা আসছে, এই যে আসছে, ইয়ানটা আসতেছে। এরপর কি করলাম, হাত দিয়ে এটা বেঁধে দিয়ে দিলাম, এই যে সেন্সর, ইনপুট সেন্সর। তারপর কি দিলাম, এটা হলো ইনপুট সেন্সর, এটা হলো আউটপুট সেন্সর। এই যে ইয়ানটা আসতেছে, হাত দিয়ে টানতে আসতেছে, মেশিন যখন চলে মেশিনে কি করবে, আমার ইয়ানগুলি টেনে এইভাবে নিয়ে যাবে, পজিটিভ এর মাধ্যমে বিভিন্ন পয়েন্টে যাবে। এই দুটো একসাথে জোড়া দেবো কেন? হ্যাঁ হয়ে গেল। স্যার ওটা কি ফেব্রিক বানানো? সামনে করে দাও আছে না মালা এই যে সামনে আসছে
এখানে কি শব্দ আছে ওয়েলিং যাইতেছে এই জায়গায় আমরা আর যদি আমার ওয়েলিংগুলো যাইতো বুঝতে পারছি এই যে আমার মেশিনটা করে কোন দিকে এন্টি কোন কাজ না ফ্যানটা করে করতেছে কিভাবে করতেছে উল্টো করতেছে না এন্টি কোন ফ্যানটা এন্টি ক্লক না মেশিন করে এদিকে মেশিনের মধ্যে মেশিন করতেছে কোন কাজ উল্টো করতেছে এন্টি কোন কাজ এরকম বললে হয় এই যে আমার টেকনিকটা হইতাছে এই যে আমার টেকনিকটা হইতাছে এই যে মেশিন ক্লক ওয়াইজ ঘুরতেছে মেশিন কোন কাজ আর ফ্যান কোন কাজ এন্টি ক্লক ওয়াইজ আমার তো লাগে পরে আছে কি করো কি লাগাবো কত বছর ধরে লাগাচ্ছে দেখেন এই দেখেন একটা জিনিস দেখাই এটা হলো কি আমার সেফটি গেট এই যে এটা কি বলি আমরা সেফটি গেট বলি বন্ধ হয়ে গেছে সেফটি গেট এখানে কি এখানে মনিটরে কি গেটের ছবি আসছে কি লেখা আসছে স্টপ দেখি না আবার ঠিক হয়ে যাবে দেখি ম্যাজিক বাটন আটকে দিছি ঠিক আছে দেখি টাকা ঠিক আছে আবার ঠিক হয়ে গেছে আমার দুজনের একসাথে প্রবলেম হয় আমার ইয়ারটা যদি টাকা- চলে যায় আবার একটা জিনিস দেখাই সেটা হলো এই যে এই এই যে এটা আমি সূত্রটা লুজ করলাম এটার ছবি কি ওখানে আসছে মনিটরে আসছে আসছে পজিটিভ ফিডারের ছবি আসছে একটা এই যে পজিটিভ ফিডারের ছবিটা পুরো আসছে না ওই পুরো ছবিটা আসছে আমার বন্ধ হয়েছে না না ক্যান্টিনের লুজ দিয়ে ঠিক হয়ে গেল এই যে কন্টিনিউয়াস এটা হলো কি আমার সিফটি গেট সিফটির জন্য ধাক্কা দিয়ে ফালাই গেছে স্টপ করে না হচ্ছে ইয়ার্ন লুজ করলে কি আটা কি ফল দিয়ে দেখাবো না স্টপ দেখি না ফল দেবো ফল দেবো স্টপ দিয়ে একটু দেখাম এগুলো কি একটা বার সুন্দর করে কিন্তু উল্টা পাল্টা করলে কিন্তু ই হয়ে যাবে সামনে আসিস না তুই লোন দেখ আচ্ছা মেশিনের দাম কত এটা তুই সবাই বেশি বিভিন্ন দাম ভাই 35 40 50 বিভিন্ন কোটিতে হিসাব করি এই যে একটা জিনিস দেখাই এই একটা জিনিস দেখাই এই যে এই ভালো চোখ আছে ভালো ভালো চোখ এখানে কি আছে মিডল আছে না এখানে এই যে উপরে একটা ক্লিয়ারিং একদম হ্যাঁ আর মাঝখানে একটা আছে ওটা কি নিচে আছে না নিচে পড়ে গেল যেটা নিচে পড়ে যায় নাই নিচে আছে কি না আর এখানে কি সবগুলো একদম একটা পর পর একটা পর পর সব আছে না ঠিক মতো হ্যাঁ ওইটা আবার এখানে এদের মতোই এখানে আমার কি আছে এখানে নিট ক্যাম আছে আর টাক আছে পরে আবার নিট পরে আবার টাক আমি খুলে দেখাচ্ছি এই মেশিনে কেউ টিপ দেবো না এটা ভাই সেন্সিটিভ জিনিস কাজেই এগুলি উল্টোপাল্টা করাই যাবে না নিটিং মানে কি নিটিং মানে প্রত্যেকটা জিনিস ক্যাম বক্স দেখা যাচ্ছে এটা হলো আমার ক্যাম বক্স এটা ক্যাম বক্স দেখছি এই যে দেখাইতেছি ঠিক আছে এই যে দেখা যাচ্ছে এই যে এখানে উপরটা কি কাম নিট ক্যাম পরেরটা কি কাম পরে আবার নিট পরে আবার টাক এবার বুঝতে পারছি দেখাই এই যে দেখাইছি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে রাস্তা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা রাস্তা আছে না তাই এর জন্য আমার কয়বারের নিডিল লাগবে চারবার নিডিল থাকবে বাট থাকবে একটাই বাট পজিশন আলাদা আলাদা এই যে যেখানে আছে বাটের পজিশন কি আলাদা আলাদা থাকবে দেখি টুকটাই দেখি হ্যাঁ উপরে ধরি যদি 1 নম্বর বাট তাহলে 1 নম্বর বাট সে এখানেই চলবে 1 নম্বর ক্যামের ভিতরে চলবে যদি 2 নম্বরটা হয় সে 2 নম্বরে চলবে 3 নম্বর হলে 3 নম্বরে 4 নম্বরটা হলে 4 নম্বরে মানে 1 নম্বর বাট 2 নম্বরে যেতে পারবে না সে 1 নম্বর ক্যাম কি ফলো করবে ওটা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ দিব না এই ক্যামের মধ্যে হ্যাঁ নিডল ভালো করতে হ্যাঁ নিডলগুলো কিভাবে আছে আমি ধার দেব না সিলিন্ডারের মধ্যে নিডল ঢোকানো আছে না বুঝা আসছে ওই যে নিডলগুলো ঢোকানো আছে হ্যাঁ 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 আরে নিডলে বাটগুলো কি বাইরে আছে না দেখা যাচ্ছে যে বাইরে আছে দেখি আছে নিট না সব নিট এই যে সব নিট এই যে নিচে খালি আমার হাত দেব ওই যে নিডল দেখা যাচ্ছে আচ্ছা আমরা তো দেখতেছি উপরে একটাই পাখিগুলা হয়ে গেছে নিডল ওই না না মানে ওই যে একদম উপরে সিলিন্ডারের উপরে পাখিগুলা কই সবগুলি তো আছে সবই তো আছে। ভাই এখানে চারটা পাশাপাশি থাকে না এই চারটা বরাবর মিল বের হয়ে যাবে চারটা বাস আপনাদেরকে বোঝাবো কেমনে আমি এই দেখ এটা ক নম্বর বাট 3 নম্বর না 3 নম্বর না 2 নম্বর এই 2 নম্বর বাট চলবে এই বাট 2 নম্বর বাটটা কি এই ক্যামটাকে পিঠে ফলো করবে আবার যদি 1 নম্বর থাকতো
তাহলে 1 নম্বর বারটা কোথায় থাকতো? ওই যে এখানে এটা ফলো করতো। যদি 3 নম্বর থাকতো এই ক্যামটা রাখতে ফলো করতো। 4 নম্বর হলে এই সাইডটা এটাকে ফলো করতো। ব্যাপারটা বুঝতে পারছি? একদম ক্যামেরা এই তো দেখে দিচ্ছি। এরকম ঢেউ ঢেউ না এরকম খালি এরকম সামনে যখন আসবে সামনে যখন যাবে দেখি ফরওয়ার্ড, পিছনে গেলে কি ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। দেখছি এটা? এটা হলো কি আমার সিঙ্গার ক্যাম। তেল নাকি তেল লাগে? হ্যাঁ সিঙ্গার গেম টাইম শেষ